আজ রাজনীতির মাঠে ব্যাপক আলোচনা হয়েছে বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা বেশ স্ট্যাটাস দিয়েছেন এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমও বেশ এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমি যদি হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেটি ধরে যদি শুরু করতে চাই, হাসনাত আবদুল্লাহ বলেছেন যে বিএনপির কোনো এক নেতা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই। এটি নিয়ে হাসনাত আবদুল্লাহ খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে যারা গুম খুনের রাজনীতি করেছে, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের মুখ চেপে ধরেছিল এবং গণতন্ত্র হরণ করেছিল, সেই দলটি যার শিকার সারা দেশের মানুষ, বিএনপি জামাত সহ সব দলই, সেখানে বিএনপির এমন দাবি যে আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, সেটি নিয়ে হাসনাত আবদুল্লাহ ব্যাপক সমালোচনা করেছেন। এবং আমরা গণমাধ্যমের সূত্রে যেটি জানতে পেরেছি, গত সম্প্রতি বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু তিনি একটি জনসভায় বলেছিলেন এমন একটি বক্তব্য। এবং হাসনাত আবদুল্লাহ তার পরের অংশে আরেকটি কথা বলেছেন যে বিএনপি আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাতে বিএনপির কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে হাসনাত আবদুল্লাহ সহ সারা দেশের যারা মানুষ এবং যারা এই গণ অভ্যুত্থানের শক্তি, যারা এই আওয়ামী লীগের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে জুলাই আগস্টে রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল, রক্ত ঝরেছে এবং শহীদ হয়েছে, তাদের পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে যে যারা এই 3টি নির্বাচন বাংলাদেশের মানুষের সঙ্গে পুরোপুরি বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে, 2014 নির্বাচন একতরফাভাবে করা হয়েছে যেখানে অংশ নেয়নি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, 2018 সালের নির্বাচন রাতের ভোটে সিল মারা হয়েছিল, এটি প্রকাশ্যে জাতি জানে, এবং এর সঙ্গে 24-এর নির্বাচনও কিন্তু একইভাবে ডামি নির্বাচন করে একটি হাস্যকর একটি নির্বাচন করা হয়েছিল। এই যে বিষয়গুলো, এত কিছুর পরেও বাংলাদেশের এই নির্বাচনে আগামীতে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সারা দেশের মানুষের মধ্যেই কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া আছে যে যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা নির্বাচন থেকে জনগণকে বঞ্চিত করেছে, তারাই আবার যদি অংশ নেয় এবং এই অংশ নেয়ার সুযোগ কারা করে দিচ্ছে, এটি নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। বিএনপি এই ব্যাপারে যখনই আলাপ করা হয়, বিএনপি বরাবরই একটি মধ্যম পন্থা থেকে একটু কথা বলে আসছে এবং একটি কৌশলী শব্দ বলে আসেন বিএনপি নেতারা, যে তারা বলে থাকেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা সাধারণ মানুষই সিদ্ধান্ত নেবে, দেশের জনগণই সিদ্ধান্ত নেবে, কিন্তু তাদের দলগতভাবে কোনো বক্তব্য এখন পর্যন্ত জাতির সামনে স্পষ্ট করেননি বিএনপির নেতারা। কোনো নেতাই এমনটি বলছেন না যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার ইস্যুতে, কিন্তু একটি অংশ চায় না যে, বা বড় একটি অংশ দেশের মানুষ, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক। যদিও বিএনপির এই জায়গা থেকে কিছু প্রশ্ন আছে এবং একই সঙ্গে যে নির্বাচনে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে, এটি নিয়ে একটি বিষয় আছে, কিন্তু আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই বিএনপি এরকম বক্তব্য দিচ্ছে এবং যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন রাজনীতির ময়দানে নেই, সুতরাং তাদের সঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে আঁতাত করেই এই রাজনীতিতে অবস্থান নিচ্ছেন, এমনটি তারা অভিযোগ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবং আমরা কিছুক্ষণ আগে, আজকে দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ইস্যুতে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলো একমত যে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার ব্যাপারে, কিন্তু বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত হতে পারছে না। এইটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, এটি নাহিদ ইসলাম আজকে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন। এবং আমি যে আলাপটি শুরু করেছিলাম সে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের আরও 2টি উল্লেখযোগ্য দিক, সেটি যদি আমি বলি, যে হাসনাত আবদুল্লাহ বলেছেন তার পরের অংশে, যেখানে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, বিএনপির নেতারা বিভিন্ন সময় প্রশ্ন তুলছেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ বলছেন যে 60 থেকে 70% পর্যন্ত যেখানে নির্বাচনে ভোট হলেও, যেখানে গত নির্বাচন সহ আগের নির্বাচনে অল্প এর শতাংশের হার, ভোটের শতাংশের হার কম, কিন্তু তবুও ভোটের শতাংশ 60 থেকে 70 হলেও যে ম্যান্ডেট থাকে তার চাইতে এই অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট সবচেয়ে বেশি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য, জেভিকো।
এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন নেতাকর্মীরা বলে আসছেন যে এই সরকার যেহেতু ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে, এই ছাত্র জনতার এই যে সকল ধরনের মানুষ ঐক্যবদ্ধ হয়ে, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে, এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, যার কারণে এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এটি সাধারণ মানুষের সরকার এবং এই সরকারের ম্যান্ডেট সবচেয়ে বেশি। এবং হাসনাত আব্দুল্লাহ লাস্টে একটি কথা বলেছেন যে বিএনপি সহ আরও অন্যান্য, বিএনপি বিশেষত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে চাইলেও, আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসন করতে চাইলেও যে নতুন একটি পক্ষ, রাজনৈতিক দল গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে, একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্ত আর কথা বলে, সেই রাজনৈতিক দলকে আসতে দিতে বিএনপি বাধা দিচ্ছে বা আশঙ্কা করছে। এখানে যে নতুন রাজনৈতিক দল আজকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, তিনিও রংপুরের একটি জনসভায় বা একটি পথসভায় তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে একটি ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নিয়ে একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে, যেটি ফেব্রুয়ারিতেই। এটি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সঙ্গে যুক্ত ছিল এবং তারপর সেখান থেকে গড়ে ওঠা যারা রাজনৈতিক একটি সামাজিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি, যেখানে মূলত যে নাগরিক কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন বা দায়িত্বে রয়েছেন যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যেসব ছাত্রদের প্রতিনিধি হিসাবে বা ছাত্র এবং জনতার যে প্ল্যাটফর্ম, সেখান থেকে গড়ে উঠেছে নাগরিক কমিটি। নাগরিক কমিটি একটি থাকবে, সেটি তিনি তো সেখান থেকে একটি রাজনৈতিক দল গড়ে উঠবে যারা আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে। এইরকম একটি দাবি, এরকম একটি কথাবার্তা আলোচনা রাজনীতির ময়দানে ব্যাপক আলোচিত হচ্ছে এবং সেটি শিগগিরই সেই জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যে 200 থানায় তাদের কমিটি দিয়ে দিয়েছে এবং বাকি কমিটি এই চলতি মাসে বা আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করে ফেলবে এবং একটি বড় পরিসরে একটি রাজনৈতিক দল গঠনের জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। এখন এই রাজনৈতিক দল গঠনের ব্যাপারে যখন আলাপ আলোচনা হচ্ছে, তখন বিএনপি বলছে, বিএনপি বরাবরই বিরোধিতা করে আসছে। যখন বিরোধিতা করছে বিএনপি, তখন আজকে আবার যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, যদি রাজনৈতিক দল গঠন করলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকে কেউ রাজনৈতিক দল গঠনের নেতৃত্বে থাকবে না। অর্থাৎ বিএনপি যে দাবিটি করে আসছে বা আশঙ্কার অভিযোগটি করে আসছে যে বাংলাদেশে যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, সরকারে আছেন, তারা যদি রাজনৈতিক দল গঠন করেন তাহলে সরকারের সহায়তায় রাজনৈতিক দল গঠন হয়ে গেলে সেটি সাধারণ মানুষের দল নাও হতে পারে। এটি নিয়ে তারা বেশ অভিযোগ করে আসছেন। সে জায়গায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেটি জানালেন আরও স্পষ্টভাবে যে যদি কোনো রাজনৈতিক দল গঠন হয়, সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্বে থাকবেন না। এই আলাপচারিতাগুলো আজকে হয়েছে। মির্জা ফখরুল ইসলামের আজকের বক্তব্য, যেখানে একটি অন্তর্বর্তী সরকারের পরে একটি নিরপেক্ষ সরকারের যখন একটি দাবি করছেন যারা নির্বাচন দিবে, তখনই নিরপেক্ষ সরকারের প্রতিবাদে নাহিদ ইসলাম আজকে কথা বলেছেন, ফেসবুক স্ট্যাটাসে অনেকগুলো বিষয় স্পষ্ট করেছেন যে এটির মাধ্যমে অন-ইলেভেনের সরকার প্রতিষ্ঠা করা, যারা গুম খুনের রাজনীতি করতে পারে আগামীর রাজনীতিতে এসে, এবং একই সঙ্গে একটি পররাষ্ট্র নীতি যেটা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি এমন কিছু বাস্তবায়ন করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, এরকম কিছু অভিযোগ করেছেন। এবং একই সঙ্গে তিনি এটিও অভিযোগ করেছেন যে জাতীয় সরকার গঠন করার জন্য বিএনপিকে বলা হয়েছিল সেই 5 আগস্টের পরে, কিন্তু বিএনপি রাজি হয়নি। কিন্তু একই সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক সকল পক্ষ বা দলের নেতারা বা দলের কর্মীরা বা দলের সমর্থনে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে লোকজন রয়েছেন, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আরও বিভিন্ন পদে। সুতরাং এই যে আলাপচারিতাগুলো হচ্ছে রাজনৈতিক ময়দানে, সেখানে আসলে বিভেদ হচ্ছে নাকি আসলে ঐক্যের পথ থেকে আসলে কতটা দূরে সরে যাচ্ছে, যদিও প্রধান উপদেষ্টা এখন দেশের বাইরে, আমরা বরাবরই শুনে আসছি যে এখন ঐক্যের প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন। এই আলাপচারিতাগুলো যদিও নিজেদের স্বার্থের জায়গা থেকে, নিজেদের রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে, কিন্তু তবুও বাংলাদেশে ঐক্যটা জরুরি। আমরা আলাপ করছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আজকের
যেসব আলাপ আলোচনা হয়েছে রাজনৈতিক ময়দানে, আমরা আরও অন্য কোনো বিষয় নিয়ে আবার আলাপ করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।